আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিরপেক্ষর সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফৌজি আক্তার। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দীর্ঘ 4 মাস পর দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সতেরো বছর পর দেশের মাটিতে জোবাইদা রহমান। এপ্রিলে সড়কে প্রাণ হারিয়েছেন 583 জন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিম শিক্ষার্থীরা। এবং টি-20-র নতুন অধিনায়ক হচ্ছেন লিটন দাস। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাজ্যের লন্ডনের চিকিৎসা শেষে দীর্ঘ 4 মাস পর দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকাল 10:40 রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করে। এদিকে দলীয় নেত্রীর প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা। বিমানবন্দর থেকে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা পর্যন্ত রাস্তার পাশে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের। রাজনীতির মাঠে খালেদা জিয়ার প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। কারো কাছে এটি -2 তত্ত্বের ব্যর্থতা, কারো কাছে এটি শুধু একজন নেত্রীর ঘরে ফেরা নয়, একটি রাজনৈতিক বার্তা। বেগম জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান। দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশের মাটিতে পা রাখলেন। 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন ডক্টর জোবাইদা। এরপর এতদিন দেশে ফেরার সুযোগ হয়ে ওঠেনি তার। এরই সাথে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শারমিলা রহমান। এদিকে এপ্রিল মাসে মোট 567টি সড়ক দুর্ঘটনায় 583 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1202 জন। মঙ্গলবার যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদন তুলে ধরা হয়। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এ প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি। প্রতিবেদনে বলা হয়, নৌপথে 8টি দুর্ঘটনায় 10 জন নিহত ও 1 জন নিখোঁজ হয়েছেন। এছাড়া রেলপথে 35টি দুর্ঘটনায় 35 জন নিহত ও 5 জন আহতের তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 610টি দুর্ঘটনায় 628 জন নিহত এবং 1207 জন আহত হয়েছেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেড়েছে ইসলাম বিদ্বেষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত টাস্ক ফোর্স এক প্রতিবেদনে জানায়, 92% মুসলিম শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকে আছেন ব্যক্তিগত তথ্য ফাঁসের ভয়ে। টাস্ক ফোর্স তাদের প্রতিবেদনে আরও জানায়, বিশ্ববিদ্যালয়টিতে ইহুদি বিদ্বেষও বেড়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে। অনেক দেশে রাস্তায় নামেন শিক্ষার্থীরাও। যুক্তরাষ্ট্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গাজার যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস যখন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে, তখনই এই টাস্কফোর্স দুটি গঠন করা হয়। হার্ভার্ড ক্যাম্পাসে ইসলাম ও ইহুদি বিদ্বেষের চিত্র তুলে ধরে মঙ্গলবার আলাদা দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উভয় সম্প্রদায়ের ছাত্র শিক্ষকরা কী ধরনের বৈষম্য ও বৈরিতার মুখোমুখি হচ্ছেন তা উঠে এসেছে প্রতিবেদনটিতে। দর্শক, সর্বশেষ খেলার খবর। টি-20 বিশ্বকাপের পরপরই বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। পাকিস্তান ও আরব আমিরাত সিরিজে অধিনায়ক হতে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটার। টি-20 ক্রিকেটে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হচ্ছেন লিটন দাস। অধিনায়কের সঙ্গে নতুন সহ অধিনায়কও পেতে যাচ্ছে বাংলাদেশ দল। আরব আমিরাত ও পাকিস্তানে বাংলাদেশ দলের সহ অধিনায়ক হতে যাচ্ছেন শেখ মেহেদী।
আজ বিসিবির সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি বোর্ড। বাংলাদেশ জাতীয় দলের সব ফরম্যাটেই নেতৃত্বের অভিজ্ঞতা আছে লিটনের। সহ অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন অনেকবার। 2021 সালে নিউজিল্যান্ড সিরিজে মাহমুদুল্লাহর অনুপস্থিতিতে টি-20 ম্যাচে প্রথমবার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন লিটন। 2022 সালে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বকে সেবার হোম সিরিজে ভারতকে হারিয়েছিল টাইগার্সরা। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দীর্ঘ 4 মাস পর দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সতেরো বছর পর দেশের মাটিতে জোবাইদা রহমান। এপ্রিলে সড়কে প্রাণ হারিয়েছেন 583 জন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিম শিক্ষার্থীরা। এবং টি-20-র নতুন অধিনায়ক হচ্ছেন লিটন দাস। দর্শক, এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন নিরপেক্ষর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।